হাই, আসসালামু আলাইকুম। তাহলে অন্য সবার মতো রিয়েলমিও কিন্তু মার্কেটে হইচই ফেলে দিয়েছে নতুন একটি স্মার্টফোন রিলিজ করে, যেটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করেছে অফিসিয়াল ভাবে এবং বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল ভাবে চলে এসেছে রিয়েলমি 12 প্রো প্লাস এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির ডিজাইন যা করেছে এবং ক্যামেরায় যে জিনিসগুলো রেখেছে আসলে ইতিপূর্বে কখনো রিয়েলমি আগে কখনো করেনি। আর ডিজাইনের কথা কেন বললাম, ডিজাইন কিন্তু অস্থির লেভেলের করেছে। এখানে রোলেক্স এর সাথে কিন্তু কোলাবোরেশন করেছে ডিজাইনের জন্য। আপনি যদি ক্যামেরার মডিউলটা দেখেন তাহলে স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে অনেকটা ঘড়ির মতো দেখতে লাগে। কিন্তু এখন কথা হচ্ছে আসলে এই স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট। সবাই যে হইচই ফেলে দিয়েছে, ভালো ভালো বলছে, আসলে কি ভালো নাকি ভিতরে কালো, সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। অবশ্যই এদিক সেদিক ছুটাছুটি না করে সামনেই বসুন। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট যদি আপনি রিয়েলমি লাভার হয়ে থাকেন এবং রিয়েলমি 12 প্রো প্লাস সম্পর্কে আন্তপান্ত জানতে চান। অলরাইট, আমরা একটু ডিজাইন নিয়ে যদি আলোচনা করতে চাই, আসলে এই ফোনটি ডিজাইন নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়। ইতিপূর্বে আমি কখনো আসলে রিয়েলমির এই প্যাটার্নের এই ডিজাইনের স্মার্টফোন আমি আসলে দেখতে পাইনি। সেই দেখতে পেয়েছিলাম লাস্ট রিয়েলমি 11 সিরিজের যে স্মার্টফোন রয়েছে সেখানে। বাট রিয়েলমি 12 প্রো প্লাসে একদম নতুন আঙ্গিকে নিয়ে এসেছে। শুরুতে যেমনটা বলেছি, রোলেক্স এর সাথে কিন্তু কোলাবোরেশন করেছে ডিজাইনের জন্য। সো ক্যামেরার প্যাটার্নটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে, একটু ডিফারেন্ট লেগেছে। দূর থেকে দেখলে ঘড়ির একটি ফিল পাবেন। এছাড়াও ব্যাক প্যানেলে আমরা পাচ্ছি ভেগান লেদার, তার মানে এই ব্যাক প্যানেলে যে আপনার হ্যান্ড ফিলটা চমৎকার পাবেন। সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ করবে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। বাট মেটালের আমরা একটু অভাব পাচ্ছিলাম। আসলে মেটালটা হলে জিনিসটা আসলে ওয়াও লেভেলের হতো। এবং ওয়েটের কথা বললে এখানে ওয়েটটা তুলনামূলকভাবে খুব বেশি যে ব্যাপারটা এমন না, মাত্র 196 গ্রাম। তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে হ্যান্ড ফিলটা কিন্তু চমৎকার ছিল। IP65 রেট রয়েছে, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। এটা নিয়ে আপনার প্যারা খেতে হবে না। এক কথায় একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফিল যতটুকু দেওয়ার কথা ঠিক ততটুকুই আপনাকে দিবে রিয়েলমি 12 প্রো প্লাস এই স্মার্টফোনটি। এখানে আপনার 70,000 টাকা দিয়ে বা 80,000 টাকা দিয়ে যদি একটি স্মার্টফোন কিনেন, সেই ফিলটা আপনি নিঃসন্দেহেই পাবেন। সো ডিজাইন নিয়ে আসলে এখানে রিয়েলমি এতটুকু কম্প্রোমাইজ করেনি এবং ডিসপ্লে কিন্তু চমৎকার রাখার চেষ্টা করেছে। এখানে কার্ভ ডিসপ্লে দিচ্ছে 6.7 ইঞ্চ অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, যার ব্রাইটনেস ছিল 950 নিটস ব্রাইটনেস এবং পিপিআই আমরা পেয়েছি 394। যদিও আমরা ব্রাইটনেসটা একটু কম আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে ব্রাইটনেস বেশ ভালো ছিল, চমৎকার ছিল। আপনি যদি সানলাইটে বা ডে লাইটে আপনি কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে তেমনটা স্ট্রাগল করতে হবে না। যদিও অন্যান্য ফোনে আমরা 1800 নিটস ব্রাইটনেসও দেখতে পাই 20,000 টাকা 25,000 টাকা স্মার্টফোনে, বাট সেটা কিন্তু কাজের থাকে না। বাট এখানে 950 নিটস ব্রাইটনেস যথেষ্ট পারফেক্ট ছিল এবং ডিসপ্লে টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি, কালার কন্ট্রাস্ট ভালো পেয়েছি। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট চমৎকার ছিল এবং পাঁচ হোলটা আমরা বড় দেখতে পাইনি, মোটামুটি ছোটই ছিল। সো এক কথায় এই প্রাইস পয়েন্টে ডিসপ্লে যথেষ্ট ভালো ছিল, কমপ্লেন করার মতো কিছু আমরা আসলে পাইনি। ডিজাইন ডিসপ্লে পারফেক্ট ছিল, ওকে লেভেলে ছিল। এবং ব্যাটারির কথা বললে এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছি লিপোলিমার। সো চার্জ দিয়ে আপনার প্যারা খেতে হবে না। এবং ইনবক্সে আপনাকে দিচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই প্রাইস পয়েন্টে এভারেজ একটি প্যাকেজ আপনি পাচ্ছেন এখানে, চার্জার এবং ব্যাটারি। সো চার্জার ব্যাটারি নিয়ে কমপ্লেন নেই। আর ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানে কিন্তু ফর দা ফার্স্ট টাইম ক্যামেরার মধ্যে যে ফিচার গুলো অ্যাড করেছে রিয়েলমি আগে কখনো এই প্রাইস সেগমেন্টে অ্যাড করেনি। এখানে আমরা মেইন যে শুটার সেটি পাচ্ছি 50 মেগাপিক্সেল এবং সাথে আরো একটি 64 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম লেন্স আমরা পাচ্ছি এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছি। সো সবকিছু মিলিয়ে একটি ভালো প্যাকেজ রাখার চেষ্টা করেছে রিয়েলমি নোট 12 প্রো প্লাস এই স্মার্টফোনটি ক্যামেরার জন্য। এবং আপনি ব্যাক ক্যামেরা, সেলফি ক্যামেরা উভয় জায়গায় আপনি 4K রেজুলেশনে 30 fps এ ভিডিও করতে পারবেন। 60 fps যদি ভিডিও করতে চান তাহলে 1080 রেজুলেশন আপনাকে ভিডিও ক্যাপচার করতে হবে। সেলফি ক্যামেরা কত দিয়েছে, এখানে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 32 মেগাপিক্সেল। ক্যামেরার কথা বললে এভারেজ একটি জায়গায় থাকবে, খুব আহামরি যে ব্যাপারটা এমন না, ডিসেন্ট লেভেলের একটি জায়গায় থাকবে যদি আপনি 40,000 টাকার কথা মাথায় রাখেন। যদিও প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে, বাট প্যারা নাই, চিল, সপ্তাহখানেক পর হয়তো বা প্রাইসটা কমবে। সো আমরা তো সবকিছুই ভালো পেয়েছি। এখানে ক্যামেরা ভালো ছিল, তারপর হচ্ছে ব্যাটারি ভালো ছিল, ডিসপ্লে ভালো ছিল, ডিজাইন আমরা চমৎকার পেয়েছি।
কিন্তু পারফরমেন্সের কি অবস্থা? এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট দেখতে পাবো, 8 128, 8 256 এবং 12 GB র্যামের একটি আমরা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। কিন্তু প্রাইস ভার্সেস পারফরমেন্সটা কতটুকু আসলে আমরা পেয়েছি? এখানে আমরা চিপসেটের কথা যদি চিন্তা করি, বা চিপসেট যেটা আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটি 4nm এর আর্কিটেকচারের একটি চিপসেট, এবং যদি আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, টুকটাক গেম খেলতে চান, নিঃসন্দেহে আপনি পারবেন। কিন্তু কমপ্লেইনটা হচ্ছে, বা দুঃখজনক ব্যাপারটা হচ্ছে, প্রাইস ভার্সেস চিপসেটে যদি আমরা চিন্তা করি আনঅফিশিয়াল ভাবে, এর থেকে চমৎকার এবং দারুণ দারুণ কিছু চিপসেট আমরা পেয়ে যাই এই সিমিলার প্রাইসের মধ্যে। 40 থেকে 50 হাজার টাকার কথা যদি আমরা চিন্তা করি, সো পারফরমেন্সের দিক থেকে আমি বলবো নিঃসন্দেহে একটু পিছিয়ে থাকবে Realme 12 Pro Plus এই স্মার্টফোনটি, যদি আপনি প্রাইসের কথা চিন্তা করেন। বাট নেক্সট উইকে হয়তো বা প্রাইসটা কমতে পারে, 35,000 টাকা 40,000 টাকার মধ্যে যদি আপনি Realme 12 Pro Plus এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন, তাহলে এই চিপসেটটা মোটামুটি পারফেক্ট হবে আসলে প্রাইস ভার্সেস চিপসেটের কথা যদি আমরা চিন্তা করি। এবং অ্যান্ড্রয়েড আমরা এখানে 14 দেখতে পাচ্ছি। সো মোর অফ দ্য স্টোরি হচ্ছে আসলে এই ফোনটি কেনা কতটুকু যৌক্তিক, বা কারা কিনবেন, কাদের জন্য পারফেক্ট। যারা খুবই স্টাইলিশ একটি ফোন চান, ডিজাইনের জন্য সুপার ছিল Realme 12 Pro Plus এই স্মার্টফোনটি, এবং ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, ডিসপ্লে আউটপুট মোটামুটি এভারেজ ডিসেন্ট একটি জায়গায় থাকবে। সো পারফরমেন্স বেস যারা স্মার্টফোন কিনতে চান, যে 40,000 টাকা বা 50,000 টাকা বাজেট, তারা ইজিলি এই ফোনটিকে স্কিপ করে অন্য কিছু দেখতে পারেন। সো ভাই ব্রাদার, আবার কোনোদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।